আজ আমরা এলিস ইন নামক সিজন 1 ওয়েব সিরিজ এর পার্ট 3 নিয়ে কথা বলবো। 3 এপিসোড দেখা যায় আরিস একটু মন খারাপ করে বসে আছে কারণ সে টাইগার মহিলাটির মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। এই যুবাকে তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই, কারণ এটা এমনই এক গেম যেখানে নিজেকে বাঁচাতে হলে অন্যকে বলিদান দিতে হবে বেঁচে থাকার জন্য, আমি তো তাই করব। অন্যদিকে চাষা মহিলা টাইগারটির পকেটে কাগজ খুঁজে পায় যেখানে অদ্ভুত কিছু আঁকা ছিল, আর এই ড্রয়ের সাথে পুরো সিরিজে কানেকশন আছে যা আমরা এই সিরিজ শেষ পর্বে দেখতে পারব। এরপর ছোট্ট তাদের জীবিত দেখে খুবই খুশি হয়ে, কিন্তু এই দিকে ছোটা শিবু ভিসার মেয়াদকাল শেষ হয়ে যাবে, তার মানে আজ রাতে তারা যদি গেম না খেলে তাহলে তাদের মারা যেতে হবে। তাই তারা সবই প্ল্যান করে তারা ওই গেমটা কমপ্লিট করে ভিসার মেয়াদ বাড়াবে। এরপর দেখা যায় রাতে তারা চারজনই এই গেমের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু আজ তাদেরকে মোবাইলের পাশাপাশি কিছু অতিরিক্ত জিনিসপত্র দেওয়া হয়, যেখানে এক ধরনের চশমা যা পড়তে তাদের গলায় লক হয়ে যায়, তাদের সবার চেহারার সামনে থাকা স্ক্রিনে ভেসে ওঠে এবং রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায়। আর আজকে তারা যে গেমটি খেলবে সেটার নাম হল হাই ডেনসিটি, তার মানে আজকের খেলায় তাদের সবাইকে একে অপরকে ধোঁকা দিয়ে এই গেমে জিততে হবে। আর আজকের গেম এর নিয়ম খুবই সিম্পল, তাদের মধ্যে একজন নেকড়ে সাজবে আর বাকিরা সাজবে ভেড়া, আর এখানে ভেড়ার কাজ হবে নেকড়ে খুঁজে বের করা, আর যে নেকড়ে খুঁজে বের করতে পারবে সেই নেকড়ে হয়ে যাবে। আর এইভাবে সময় শেষ হওয়া পর্যন্ত যে নেকড়ে হয়ে থাকবে কেবল সেই গেমটা জিতে যাবে। আর বাকি প্লেয়াররা মানে যারা থাকবে তাদের গলায় সেই ব্যান্ডটা ব্লাস্ট হয়ে মারা যাবে। তারা সবাই বুঝতে পারে যে তাদের মধ্যে আজ শুধু একজনই বাড়ি ফিরবে। এরপরই তাদের গেম শুরু হয়ে যায়, আর এই গেমের জন্য তাদের সময় দেওয়া হয় মাত্র 15 মিনিট। এখানে ছোটাকে প্রথমে নেকড়ে বানানো হয়, তাই সে ঘাবড়ে গিয়ে গলার ব্যান্ড খোলার চেষ্টা করে, আর তখন তাকে থামানোর চেষ্টা করে কারণ এমনটা করলে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে। কিন্তু তখনই ছোটা আরিসের আই কন্ট্যাক্ট হয়, আরিস নেকড়ে হয়ে যায়। শিবু তখন সুযোগ বুঝে আরিসের সাথে আই কন্ট্যাক্ট করে পালিয়ে যায়। কার্বি তার পেছন পেছন দৌড়াতে থাকে, আর দেখতে দেখতে কার্বি শিবুকে ধরে ফেলে, আর কার্বি আই কন্ট্যাক্ট হয়, কার্বি নেকড়ে হয়ে যায়। এবার তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় নেকড়ে হওয়া নিয়ে। তখন সেখানে আরিস তাদের মধ্যে মারামারি থামানোর জন্য আসে, কিন্তু এই সময় কার্বির সাথে আরিসের আই কন্ট্যাক্ট হয়, আরিস নেকড়ে হয়ে যায়। এবার কার্বি আরিসকে মারতে যায়, তারপর শিবু ও কার্বিকে মারতে তখন ছোট শিবুকে ধরে ফেলে। তখন আরিস নিরিবিলি জায়গায় গিয়ে তার গলার মধ্যে থাকা ব্যান্ড খোলার চেষ্টা করে, কিন্তু তা কোনোমতেই খুলতে পারছিল না, তাই সেখানে সে লুকিয়ে বসে থাকে। অন্যদিকে কার্বি তখন তাকে পাগলের মতো খুঁজতে থাকে। এদিকে গেম শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। তারা তিনজন এবার তাদের অতীতের কথাগুলো স্মরণ করতে থাকে। আরিস তার নিজেকে অনেক স্বার্থপর মনে হচ্ছিল, তাই সে গেম থেকে লিফট নিতে চায়, আর তারা ওই চশমার মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পার। আরিস সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছিল না। তার মানে কার্বি আর ছোট বন্ধুত্বের জন্য তাদের জীবন দেওয়ার প্ল্যান করেছে। আর কার্বি আর ছোটার বন্ধুত্বের এমন প্রমাণ দেখে শিবুকে ও তাদের সাথে নিজের মৃত্যুকে মেনে নেয়। তো গেম শেষ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তখন আরিস কার্বিকে খুঁজে পায়, আর দেখতে দেখতে আরিসের চোখের সামনে কার্বি ব্লাস্ট হয়ে মারা যায়। চোখের সামনে নিজের সবথেকে কাছের বন্ধুর এমন মৃত্যু দেখে আর সেই হতবাক হয়ে পড়ে এবং জোরে জোরে কাঁদতে থাকে। এবং শুধু কার্বি নয়, বরং ছোট এবং শিবু সেখানে মারা যায়। তার মানে তাদেরও যাত্রা এখানেই শেষ হয়ে যায়। তারপর 3 যে পর্ব শেষ হলো।